আমার প্রথম ট্যুর, মানে 16 জনকে নিয়ে গেছি পাহাড়ে। ট্যুর প্যাকেজের থেকে একেবারে আলাদা, আমার সঙ্গে আমার মতো করে ঘোরা। সিল্ক রুট সফরের প্রথম দিনের কাহিনী আগের এপিসোডে দেখিয়েছি, শিয়ালদা টু সিলারিগাঁও। আজকের ভিডিওয়ে থাকছে সফরের দ্বিতীয় দিনের গল্প। আজ আমরা সিলারিগাঁও এক্সপ্লোর করার পাশাপাশি সাইট সিনে নিয়ে যাব লাভা রিসর্টের দিকে। আর তো রয়েছে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে মেঘের লুকোচুরি। তো চলুন যাই ঘুরে আসি সিলারিগাঁও থেকে সাইট সিনে। সিলারিগাঁওয়ের একটা অলস সকাল, চারিদিকে পাইন বনে ঘেরা কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম সিলারিগাঁও। তখন মেঘের দাপাদাপি চারিদিক থেকে ঘিরে রেখেছে গ্রামটাকে। আচ্ছা, স্থানীয় ভাষায় সিলারিগাঁও মানে শীতল গ্রাম হলেও এখানে সিলারি নামের এক ধরনের গাছ প্রচুর পাওয়া যায়, যা শাক হিসেবে খেয়ে থাকেন এখানকার মানুষ। আর তাই এই ছোট্ট জনবসতির নাম হয়েছে সিলারিগাঁও। তবে এখানে প্রচুর পরিমাণে সিনকোনাও চাষ হয়। যাই হোক, আপনি কি চোখের সামনে উপরে কাঞ্চনজঙ্ঘা আর নিচে তিস্তার 14টা পাক এক ফ্রেমে দেখতে চান? চলুন তাহলে আমাদের সঙ্গে রামিতে ভিউ পয়েন্টে। সকালবেলা ঘুম থেকে উঠে এই আশাতেই পিকু, সঞ্জু আর শানু হাঁটা দিল আমার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে। যদিও আমাদের হোমস্টে লা নেচারের ঘর থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওই যে সে তো খুবই মুডি, সচরাচর দেখা দিতে চায় না যে। আর আমার প্রথম ট্যুর, আমিও নাছোড়বান্দা, সবাইকে যে দেখাতেই হবে স্লিপিং বুদ্ধা। যাই হোক, আমরা এগিয়ে চলেছি রামিটি ভিউ পয়েন্টের দিকে। 3 কিলোমিটারের পথ, আর জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ের সরু রাস্তা ভোরের আমেজটাকেই পাল্টে দেয় আমাদের। সকালে সিলারিগাঁও চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে। তো সিলারিগাঁওয়ের যে হোমস্টে রয়েছে আমাদের, লা নেচার হোমস্টে, সেখান থেকে বললো 2 কিলোমিটার দূরেই একটা ভিউ পয়েন্ট আছে, রিমিটি ভিউ পয়েন্ট বলে। একেবারে জঙ্গলের পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তাই ধরেছি। সকাল সকাল চারিদিকে পাহাড়ি গ্রাম, অ্যাকচুয়ালি যেরকম হয়, পুরো চারদিকে একটা নিস্তব্ধতা আর বড় বড় পাহাড়, পাশ দিয়ে রাস্তা আর ঘন জঙ্গল, তার মধ্যে দিয়েই 4 জন মিলে হেঁটে যাচ্ছি এখন। তো 2 কিলোমিটার বলেছে ঠিকই, দেখা যাক। এখানকার লোকেরা যে যায়, ওদের মোটামুটি আধা ঘন্টাও লাগে না, আমাদের হয়তো তার থেকে একটু বেশি লাগতে পারে। সেই ভিউ পয়েন্টে যাচ্ছি, কিন্তু ভিউ দেখার মতো কিছু হয়তো পাবো না, কারণ পুরো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে। ইভেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়, সেটাও এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো ভিউ পয়েন্টটায় যাই, শুনেছি ভিউ পয়েন্টটা খুব সুন্দর, তো বেরিয়ে পড়েছি সেই পথে। ভিউ পয়েন্টে পৌঁছাতেই চারিদিকে মেঘের সঙ্গে হতাশাও ছেয়ে গেল আমাদের মনে। তবে ওই যে শাহরুখ বলেছে, अगर किसी चीज को पूरी दिल से चाहो तो पूरी कायनात ... যাই হোক, গল্পটা একটু পরে বলবো। এখন দেখে নিন রামিটি ভিউ পয়েন্ট থেকে সুবিশাল কাঞ্চনজঙ্ঘাকে।
নিচ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর 14টা বাঁক আর ঋষি নদীর সঙ্গে তিস্তার সঙ্গম। ফেরার পথে হঠাৎই চোখে পড়ল পাহাড়ের ঢাল দিয়ে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে। কৌতূহল দিয়ে আমরাও সেদিকে এগোতেই দেখি পাথরের খাঁজে ভগবানের মূর্তি। তাড়াতাড়ি ফিরে আসছি হোমস্টের দিকে, কারণ এরপর লাভা রিসর্টের দিকে ঘুরতে যাওয়ার আছে আমাদের। তবে সিলারিগাঁওয়ের প্রকৃতি যেন বলছে সারাদিন গ্রামটাতেই সময় কাটিয়ে দিই। আসলে কোলাহল প্রযুক্তি নির্ভর জীবনযাত্রার বাইরে এসে প্রকৃতির সঙ্গে নিরালা উপভোগ করাটা যে আমার খুব প্রিয়। কিন্তু স্পট কেন্দ্রিক মানসিকতায় কি কি দেখার আছে ভাবনা নিয়ে তো এইসব জায়গায় আসা যায় না। আসলে কোনো ট্যুর মানে তো সেলস টার্গেটের মতো লিস্ট মিলিয়ে কলকাতার কোন কোন দুর্গাপুজো দেখলাম এই ছকে অসংখ্য জায়গা দেখে বেড়ানো। সত্যি কি তাতে জায়গাগুলোকে উপভোগ করা যায়? আমার তো মনে হয় না। আর তাই এই ছক ভাঙা ট্যুরগুলোই করতে চাই আমি। দেখি ভবিষ্যতে কতজনকে পাই আমার সঙ্গে ঘোরার জন্য। কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়ার আফসোস নিয়ে আমরা রেডি হয়ে লাভার জন্য বেরোচ্ছি। হঠাৎ কল্যাণ বলে উঠল, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। সবাই মিলে হুমড়ি খেয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। খুবই আচ্ছা, কিন্তু আমাদের দেখা দিয়েছিল স্লিপিং বুদ্ধ। যদিও পরের দিনগুলোতে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি সিল্ক রুটে, সে কথা পরে বলবো। এখন চলুন যাই লাভার দিকে। লাভা ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়ালো গাড়ি। তখন মেঘে ঢাকা চারিদিক। সবাই আই লাভ লাভায় ছবি তুলে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম পাইন গাছের রাজত্বে। লাভাতে এখানে একটা খুব সুন্দর পাইন বন রয়েছে। পাইন বনটা খুব সুন্দর, আর তার জন্য ট্যুরিস্টদের জন্য 20 টাকা এন্ট্রি ফিও করে দিয়েছে। কিছুই না, জাস্ট ফটো সেশনের জন্য ব্যাপারটা খুব সুন্দর। তো আমাদের এখানে সবাই পোজ দিচ্ছে। দিবু দিবু বলছি রোদ ওঠেনি, তুই আমার ছবি তোল, আমি তোর ছবি তুলি। ওদিকে কি আছে? ওই একই, ওদিকে একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। অসাধারণ। দেখি বলছে একটা ভিউ পয়েন্ট নাকি ছিল, সেদিকটা দেখি। ঘন পাইন বন, সঙ্গে কুয়াশা, ফাটাফাটি। কি তাই তো? ফাটাফাটি, খুব ভালো লাগছে এখানে এসে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। লাভা সেলফি ভিউ পয়েন্ট। আচ্ছা, জায়গাটার নাম লাভা সেলফি ভিউ পয়েন্ট। সেলফি তোলার জন্য 20 টাকা এন্ট্রি ফি। কি তাই তো? হ্যাঁ, মুরগি 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 করা কিছু না। তখন গাছ আছে, ও রাত্রিতে নিয়মে ওরা ব্যারিকেড দিয়ে পুতুল দেওয়া যায়। সেই সামনে জুকাই দা ফুল টিম মাথা কাটা ছবি তুলছে। সব জায়গাটা তো হ্যাঁ।
এবার আমরা যাব কোলাখামের দিকে, ডেস্টিনেশন ছাঙ্গে ফলস। ফিরে এসে লাভা মনেস্ট্রিতে যাব। এবার আবার কোলাখাম যাওয়ার জন্য জনপ্রতি 20 টাকা এন্ট্রি ফি, মানে এই টাকা দিয়ে এ পথে যাওয়ার অনুমতি পেলাম। তারপর আবার ছাঙ্গে ফলসে ঢুকতে 30 টাকা করে দিতে হবে। যে কোনো ট্যুরিস্ট প্লেসে এটাই মজা, দুপা যেতে না যেতেই টিকিট কাটো। যাই হোক, এই জলপ্রপাত দেখার জন্য পাহাড়ের অনেকটা নিচে নামতে হবে। সবাই একে একে নিচে নামছে জলপ্রপাতের দিকে। দেখি টিকিট কাউন্টারের সামনে কোয়েল একা বসে। আসলে ও নিচে নামতে ভয় পাচ্ছে, তাই ওর বাবা মা নিচে নেমে গেছে ঝর্ণা দেখতে, আর ও এখানে অপেক্ষা করছে ওদের জন্য। আমার আবার ঘুরতে এসে কেউ যদি সেই জায়গাটা দেখতে না পারে তাহলে বড্ড মনটা খচখচ করে। তাই ওকে সাহস জুগিয়ে এ কথা সে কথা বলতে বলতে হাত ধরে নিয়ে গেলাম নিচের দিকে। কতটা নিচে, ওই দেখো। চলো, একটা থ্রিলিং রাস্তা দিয়ে এখন সবাই মিলে যাচ্ছি, যাব ছাঙ্গে ফলস। খুবই বিখ্যাত একটা ফলস, প্রায় 1 কিলোমিটার মতো নিচে নামতে হবে। তো রাস্তাটা বেশ পুরো পাহাড় থেকে নামার, দেখেই ভয় লাগার মতো। আমরা ভয় পেয়ে ভাই বোন মিলে হাত ধরে ধরে যাচ্ছি, কি বল? তো ভয়ে ভয়ে যাচ্ছি, আবার ভয়ে ভয়ে ফিরবো। তবে ওখানে গিয়ে একটা দুর্দান্ত ফলস আছে, সেটার হাতটা নিতে হবে। চলো, হ্যাঁ বুঝবো, আরামসে যাবো, কোনো সমস্যা নেই, টাইম প্রচুর। ওই জায়গাটা বুঝলিস, একটা ছবি করি। ওঠার সময় টাইম নিয়ে নিয়ে উঠতে হবে, কিছুটা উঠবি, আবার একটু রেস্ট, আবার উঠবি, রেস্ট, এরকম ভাবে। পড়বে দিয়ে আসতে। অনেকটাই নিচে আছে। এই নদীটা দেখছিস তো? না না, নদীটাতে তো গিয়ে পড়বে, তার মানে ওখান থেকে অনেকটা উপরে থাকবে। দেখতে পাচ্ছি ওখানে ও ওইটা না। এই হলো ছাঙ্গে ফলস, পশ্চিমবঙ্গের লিংশেখা খাসমহলে অবস্থিত একটি দুর্দান্ত জলপ্রপাত। এটিকে উত্তরবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে বিবেচনা করা হয়, যার মোট উচ্চতা 300 মিটার। তো ফাইনালি এখন ছাঙ্গে ফলসের সামনে এসে দাঁড়িয়েছি। সব থেকে জনপ্রিয় ফলস ঠিক আমার সামনে, একেবারে পাহাড়ের উপর থেকে জলধারা নিচে নেমে আসছে এবং সেই জল সোজা দিয়ে নদীতে মিশছে। অসাধারণ। অর্থাৎ এই জায়গায়, অর্থাৎ লাভা, ঋষভ, কোলাখাম, এইসব জায়গায় লোকে ঘুরতে আসলে ছাঙ্গে ফলসটা কিন্তু মাস্ট। আর টুরিস্টদের মতো ঘুরতে এসেছি, সেই কারণে ছাঙ্গে ফলস তো আসতেই হবে। সবাই মিলে এসেছি,
একটা ডিফিকাল্টি সেটা হচ্ছে অনেকটা নিচে নামতে হয়, সেটা যেরকম একটা চাপের, তার থেকেও বড় চাপের হচ্ছে অনেকটা উপরে উঠতে হবে, সেটা সব থেকে চাপের। তবে এরকম একটা ফলস দেখার পরে সেই চাপ সত্যি চাপ মনে হবে না। কতটা খাটনি করে ফলস টপকালাম আমরা, টপকে গেছিলাম সামনে, আবার চলে আসলাম। ফলস থেকে ফিরতে ফিরতে আমাদের দুপুর পার করেছে। আসলে অনেকটাই যে পথ। তখন কারো খাওয়া হয়নি, ঘোড়ার নেশায় সব ভুলে বসেছে সবাই। আমি ভাবছিলাম লাভা মনিস্ট্রিতে আর না ঢুকে ফিরে যাই হোমস্টেতে। খেতে হবে তো নাকি? না, গ্রুপের সবাই বলছে খাওয়া পরে হবে, আগে চলো এই মেঘে ঘেরা মনেস্ট্রিটাকে দেখতে হবে। সব খাবো, দুটোই খাবো একসাথে, লাঞ্চে খাবো, ডিনারও খাবো, খাবো না? হ্যাঁ খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, ছুঁচো ইঁদুর না। দুটোই খাবো, পরপর খাবো, কি আছে, হজম হয়ে যাবে। হ্যাঁ, লিটার জল না হয়। প্রচণ্ড কুয়াশা, বিকেল হয়ে গেছে প্রায়, আমাদের আসতে দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এখন যাচ্ছি সামনে লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি একটা ঐতিহ্য আছে এবং বেশ নামডাকও রয়েছে এবং বেশ সাজানো গোছানো ওই মনেস্ট্রি। তো সেই মনেস্ট্রির পথে এখন এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর চারপাশটা ফ্ল্যাগ দিয়ে সাজানো রয়েছে, সবাই রয়েছে এখানটায়, ফুল টিম একেবারে যাচ্ছে। চারপাশ কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ এসে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে মনেস্ট্রিকে, আর আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি মনেস্ট্রিতে। এরকম লোক থাকে? হ্যাঁ এই তো ঘর তো সামনে অসাধারণ। পুরো আমরা কিন্তু মেঘের মধ্যে আছি। হ্যাঁ
পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে আমাদের ঠিকই, তবে জায়গাটা আসলে পরে আর এই মানুষদের দেখে, মানুষদের নিষ্ঠা দেখে কিন্তু সত্যি একটা ভক্তি চলে আসে মনের মধ্যে। সব ঘুরে হোমস্টেতে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যায়। আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কাতলা মাছের পেটি। খিদে পেটে একটু বেশি করেই খেয়ে নিলাম আমরা, তাই রাতের মাংস রুটিটা একটু দেরিতেই খাওয়া হবে আজ। আর এইভাবেই শেষ হলো সফরের দ্বিতীয় দিনটা। কাল আমরা সিকিমের পথে পাড়ি দেব, পদমচেন হয়ে সিল্ক রোড, যেখানে আমাদের জন্য অপেক্ষায় আছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর পাগল করে দেওয়া বরফ। পরের এপিসোডে থাকবে সেই কাহিনী। আজ এখানেই দাড়ি টানছি। আমাদের দ্বিতীয় দিনের সফরটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কিছু না লিখলেও একটা হার্ট অন্তত দিয়ে যাবেন কমেন্টে, আর লাইক সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো আজকের মতো গুড বাই, সি ইউ ইন ভিডিওস।